নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এক্সাম যা মানে এক্সামে আসতে পারে। আজকের যে টপিকটা হলো ফ্লোরা এবং ফনা। ফ্লোরা অ্যান্ড ফনা থেকে আহ, আজকে আমাদের আলোচনার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি। যেমন প্রথম কোশ্চেনটি হলো ভারতের মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? ভারতে মোট কত প্রজাতির উদ্ভিদ দেখা যায়? 47,000 প্রজাতির উদ্ভিদ দেখা যায়। তারপরে ভারতে মোট কত প্রজাতির ফুল দেখা যায়? মানে কত প্রজাতির ফুলের উদ্ভিদ দেখা যায়? 15,000 প্রজাতির। কত প্রজাতির? 15,000 প্রজাতি। ভারতে মোট কত প্রজাতির প্রাণী দেখা যায়? 90,000 প্রজাতির। পৃথিবীর মোট ফুল গাছের কত শতাংশ ভারতে পাওয়া যায়? 6%। মানে সমস্ত পৃথিবীতে যত ধরনের ফুল পাওয়া যায় তার মধ্যে প্রতি শতে 6টি ফুল ভারতে পাওয়া যায়, এর মানে 6%। ফ্লোরা মানে কি আমরা সবাই জানি। ফ্লোরা মানে কি? ফ্লোরা মানে হলো সমস্ত উদ্ভিদকুলকে বোঝায়। ফ্লোরা মানে কি? সমস্ত উদ্ভিদকুলকে বোঝায়। আর ফনা মানে কি? ফনা মানে হলো সমস্ত প্রাণীকুলকে বোঝায়। এটা সবাই জানি মোটামুটি। আচ্ছা, কত মিটার উচ্চতায় উঠলে, একটা কোশ্চেন কি হলো, কত মিটার উচ্চতায় উঠলে পরে তাপমাত্রা কমতে থাকে? মানে যদি কেউ পাহাড়ে উঠে বা আকাশের দিকে উঠতে চায়, উপরের দিকে উঠতে চায়, তাহলে কত মিটার উচ্চতায় উঠলে পরে থেকে তাপমাত্রা কমতে থাকবে? 915 মিটার উচ্চতায় উঠার পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। ক্রান্তীয় অঞ্চলে তাপমাত্রা কত হয়? ক্রান্তীয় অঞ্চলের তাপমাত্রা 24 ডিগ্রি থেকে বেশি হবে। আমাদের পৃথিবীতে ক্রান্তীয় অঞ্চলে যে তাপমাত্রা সবসময় 24 ডিগ্রি থেকে বেশি হয়। আর উপক্রান্তীয় অঞ্চলের তাপমাত্রা বেশি ক্ষেত্রে দেখা যায় যে 17 ডিগ্রি থেকে 24 ডিগ্রির মধ্যে থাকে উপক্রান্তীয় অঞ্চলের তাপমাত্রা। ঠিক আছে। তারপর দেখো, দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু কখন দেখা যায়? মানে কোন সময় দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু ভারতে দেখা যায়? বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসে। ঠিক আছে। কোন সময়? জুন থেকে সেপ্টেম্বর মাসে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুটা দেখা যায়। ভারতে স্টেট ফরেস্ট রিপোর্ট কত সালে, এরপরের কোশ্চেনটা, ভারতে স্টেট ফরেস্ট রিপোর্ট কত সালে বের হয়? 2011 সালে। ভারতের যে স্টেট ফরেস্ট রিপোর্টটা কবে বের হয়েছে? 2011 সালে। ভারতীয় স্টেট ফরেস্ট রিপোর্ট 2011 অনুযায়ী ভারতে বন্যাবৃত ভূমির পরিমাণ কত? মানে এটা এখানে বর্ণবৃত হয়েছে, বন্যাবৃত হবে। ঠিক আছে। বন্যাবৃত ভূমির পরিমাণ কত? 21.05% দিয়েছে। ঠিক আছে। কিন্তু আরেকটা কোশ্চেন দিয়েছে যে পরিবেশ বিজ্ঞানীদের মতে কোন দেশে অন্তত, মানে কোনো একটা দেশে কি, পরিবিজ্ঞানীদের মতে কোনো দেশে, এটা কোনো হবে। ঠিক আছে। কোনো দেশে অন্তত কত শতাংশ ভূমি বন্যাবৃত থাকা প্রয়োজন? অ্যাকচুয়ালিতে বিজ্ঞানীদের মতে কি 33% মানে ভূমি বন্যাবৃত থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে বর্তমানে কত আছে? আমাদের দেশে বর্তমানে আছে 21%। আমাদের দেশে বর্তমানে কত শতাংশ আছে? 21%। কিন্তু থাকা প্রয়োজন কত ছিল? 33%। কত শতাংশ থাকার প্রয়োজন ছিল? 33%। আছে কত? 21.05%। আচ্ছা, ভারতের কোন অঞ্চলে সবচেয়ে বেশি ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়? ভারতে লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়। ঠিক আছে। ক্রান্তীয় চিরহরিত অরণ্য, চিরহরিত মতলব সবসময় যেগুলি সবুজ থাকে। ঠিক আছে। এরকম গাছ দেখা যায় কোন কোন জায়গাতে বেশি? ভারতের লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, ঠিক আছে। প্রান্তীয় চিরহরিত, সরি এটা প্রান্তীয় হবে না, এটা ক্রান্তীয় হবে। ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বৃক্ষর নাম, কয়েকটা বৃক্ষের নাম দিয়েছে। একটা হলো বিনতি, মেহগনি, রুজউড, মেহগনি, রুজউড, রাবার আর সিনকোনা প্রভৃতি গুরুত্বপূর্ণ। কি কি? মেহগনি, রুজউড, রাবার এবং সিনকোনা। আচ্ছা, ক্রান্তীয় চিরহরিত অরণ্যের পাওয়া যায় এরকম একটা প্রাণীর নাম। যেমন কি কি পাওয়া যায়? হাতি পাওয়া যায়, লেঙ্গুর পাওয়া যায়, বানর পাওয়া যায়, হরিণ পাওয়া যায়, এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায়। এগুলি কি ক্রান্তীয় চিরহরিত অরণ্যের মধ্যে দেখা যায়। ঠিক আছে। তোমাদের মধ্যে মানে ফরেস্ট গার্ডের বা ফরেস্টারের
এক্সামের মধ্যে আসতে পারে যে নিম্নলিখিত যে কোনো এখান থেকে যে কোনো একটা দিয়ে বলতে পারে, যেমন হাতি দিয়ে বলতে পারে, হাতি দিতে পারে, অন্য অন্য প্রাণীর নাম দিতে পারে যা নাকি ক্রান্তীয় চিরহরিতে নেই, দিয়ে বলতে পারে যে নিম্নলিখিত কোনটি ক্রান্তীয় চিরহরিত প্রাণী দেখা যায়, অরণ্যের প্রাণী দেখা যায়, তাহলে আমরা হাতিকে সিলেকশন করতে পারবো। এরকম ভাবে কি কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছো যে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের মধ্যে পাওয়া যায় এমন এমন প্রাণী, একটি প্রাণীর নাম যদি জিজ্ঞাসা করে বা কোন কোন প্রাণীগুলি, এরকমভাবে টিক মার্কে আসতে পারে। হয়তো বা হাতি দিয়ে দিতে পারে, লেঙ্গুর দিতে পারে, বানর দিতে পারে, হরিণ দিতে পারে, একশৃঙ্গ গন্ডার দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ হলো একশৃঙ্গ গন্ডারটা আসতে পারে, দিয়ে বলতে পারে যে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের প্রাণীর নাম কি। আচ্ছা, তারপর দেখো ক্রান্তীয় পূর্ণমোচী, এটা পূর্ণবর্তী না, পূর্ণমোচী অরণ্য নামে পরিচিত। মানে ক্রান্তীয় পূর্ণমোচী অরণ্য কি নামে পরিচিত? ক্রান্তীয় পূর্ণমোচী অরণ্য মৌসুমী অরণ্য নামে পরিচিত বা মৌসুমী বনভূমি নামে পরিচিত, ঠিক আছে? প্রান্তীয় ক্রান্তীয় না ক্রান্তীয় ক্রান্তীয় পূর্ণমোচী অরণ্য বৃষ্টিপাতের পরিমাণ কত? ক্রান্তীয় পূর্ণমোচী অরণ্যের বৃষ্টিপাতের পরিমাণ কত? 70 থেকে 200 সেমি হতে পারে। কত পরিমাণে বৃষ্টিপাত হতে হবে? 70 থেকে 200 সেমি। ক্রান্তীয় আরেকটা হলো ক্রান্তীয় আর্দ্র পূর্ণমোচী অরণ্যের একটি গাছের নাম। মানে এই যে ক্রান্তীয় আর্দ্র পূর্ণমোচী না, এরকম অরণ্যে থাকা একটা গাছের নামগুলো বাঁশ আছে, চন্দন আছে, অর্জুন আছে, ঠিক আছে? এগুলি কি খয়ের গাছ আছে, কুসুম গাছের তুত গাছ আছে, এগুলি কিছু মশলা গাছ আছে, এগুলি কি ক্রান্তীয় আর্দ্র পূর্ণমোচী অরণ্য দেখা যায়। অরণ্যের মধ্যে এইসব গাছগুলি পাওয়া যায়, ঠিক আছে? এই হলো আজকের মতন। অন্যদিন আবার আরও কিছু আছে ফ্লোরা এবং ফনা সম্পর্কে নিয়ে আসবো। ধন্যবাদ।